তো হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আমি রিক, আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পজিটিভিটি নিয়ে। তোমরা তোমাদের লাইফে কি করে পজিটিভ থাকো বা পজিটিভিটি তোমাদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করো। সো সেই নিয়েই আজকের ভিডিওটা শুরু করার আগে, মেন অংশে যাওয়ার আগে আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলোকে মন দিয়ে শোনো এবং এই প্রশ্নগুলোতে যে কাজগুলোর কথা আমি বলবো সেগুলো তোমরা জীবনে অ্যাপ্লাই করো কিনা বা এখনো পর্যন্ত করেছো কিনা সেগুলো কিন্তু আমাকে জানিও। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন সেটা হলো, তোমরা তোমাদের মা বাবাকে রেগুলার প্রণাম করো সকালবেলা ঘুম থেকে উঠে বা রাত্রে শুতে যাওয়ার সময়? দেখা গেলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তোমরা রাত্রিরে যখন ঘুমাতে যাও তখন কি ঈশ্বরকে ডাকো বা তোমার ইষ্ট দেবতাকে ডাকো বা তার মন্ত্র জপ করো? 3 নম্বর হলো, তোমরা রাস্তাঘাটে কোনো ক্ষুধার্ত পশু বা প্রাণীকে দেখলে তাদেরকে কি কোনো খাবার দিয়ে বা কোনো কিছু দিয়ে সাহায্য করো? 4 নম্বর হলো, তোমরা কি যখন রাস্তাঘাটে তোমাদের কোনো শিক্ষক বা গুরু প্রদত্ত কোনো লোককে দেখতে পাও তখন কি তাকে জিজ্ঞেস করো যে আপনি কেমন আছেন বলে প্রণাম করো, বা যেখানেই তাদের সাথে দেখা হোক না? তোমরা যদি এই কাজগুলোর মধ্যে কোনোটাই রেগুলার করে থাকো তাহলে আমি বলবো তোমাদের জীবনে পজিটিভিটি আসবেই। এবং তোমরা যদি এই কাজগুলো রেগুলার করো তাহলে কিন্তু এই প্রশ্নটা আমাকে হয়তো করবে না বা নিজেকে এই প্রশ্নটা করবে না যে আমার জীবনে কেন পজিটিভিটি আসছে না বা পজিটিভিটি কেন আমার কাছে আসছে। দেখো, আমি একটা শব্দে খুব বিশ্বাস করি, সেটা হলো ব্লেসিংস বলে একটা শব্দ আছে, বা আশীর্বাদ বলতে পারো বা শুভ কামনা বলতে পারো। তুমি যখন তোমার মাকে বা বাবাকে ভগবানের চোখে বা ঈশ্বরের চোখে দেখে যখন তাকে প্রণাম করবে না, সেই ব্লেসিংসের একটা ইজ্জত বা সম্মান আলাদা থাকবে। তুমি যখন তোমার গুরুজনকে বা কোনো শিক্ষক প্রদত্ত লোককে প্রণাম করবে বা তাকে জিজ্ঞেস করবে আপনি কেমন আছেন, বা মাকে সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করবে মা তুমি কেমন আছো, এর একটা ব্লেসিংস আলাদা। তুমি যখন কোনো ক্ষুধার্ত পশু বা প্রাণীকে যে তার যে নিড সেটা যখন পূরণ করবে, তার একটা আনন্দ আলাদা। কেউ একজন আছে যে তোমায় দেখে, যে তোমায় প্রতিটা মুহূর্তে তোমার মনটা পড়তে পারে, এবং তুমি সেই কাজটা কতটা নিঃস্বার্থভাবে করছো সেটা কিন্তু কেউ না নথিভুক্ত করলেও একজন নথিভুক্ত করে। সেটা তুমিও জানো, আমিও জানি। এই কাজগুলো কোনো মানুষ যদি রেগুলার করতে পারে তার জীবনে এত উন্নতি, এত সফলতা আসবে, একটা সময় এমন আসবে সে কিন্তু সেই সাফল্যকে সামলাতে পারবে না, বা তার এত ব্লেসিংস আসবে, এত লোক তাকে চাইবে, তার কিন্তু কোনো রকম নেগেটিভিটি তাকে আটকাতে পারবে না। এবং এটা তো গেল যারা করে না এই কাজগুলো। দেখো, তোমাদেরকে একটা ভালো কথা বলি বা তোমাদেরকে একটা প্রশ্ন করি, সেটা হলো, তোমরা যে তোমাকে পৃথিবীতে নিয়ে এসছে, যে শক্তিটা তোমাকে পৃথিবীতে নিয়ে এসছে, যে শক্তিটা তুমি যে নর্মাল জীবনযাপন করছো সেই ক্ষমতাটা দিয়েছে, খুব সাধারণভাবে সঠিকভাবে তাকে রেসপেক্ট করার চেষ্টা করো। এগুলো তার প্রতি একটা গ্র্যাটিটিউড বা রেসপেক্ট। এই অভ্যাসগুলো যদি তুমি নিয়ে আসো, তোমার জীবনে কোনোদিন কোনো নেগেটিভিটি আসবে না। তুমি যে ভালোবাসাটা বাইরে খুঁজে যাচ্ছ, যে ভালোবাসাটা তুমি অন্য প্রলোভনের মধ্যে খুঁজে যাচ্ছ, সেটা তুমি নিজের মধ্যেই পাবে, সেই মানুষগুলোর সাথে পাবে। হয়তো তারা বাবা মারা অনেক সময় কিছু কটু কথা বলে ফেলে, তা সত্ত্বেও তুমি তাদের সম্মান করো। এটা তুমি এখন বুঝতে পারবে না, সঠিক টাইমে ঠিক বুঝতে পারবে। কারণ বিপদে আপদে কেউ যদি পাশে থাকে সেটা হবে তোমার বাবা মা, তারপর আদার্স মানুষ পাশে থাকবে। বা এটাও বলতে পারো, তোমার বিপদে আপদে ঠিক পাশে পাওয়ার মানুষ তুমি পেয়ে যাবে তুমি যদি এই কাজগুলো করে। পজিটিভিটি এই শব্দটা একটা ব্রাইট একটা শব্দ বলতে পারো, ঠিক আছে? এই শব্দটা কিছু ভালো কাজ, কিছু ভালো অ্যাকশন, ভালো হ্যাবিটের মাধ্যমে তুমি নিজেকে পজিটিভভাবে অ্যাট্রাক্ট করতে চাইছো, পজিটিভিটি তোমাকে যেন অ্যাট্রাক্ট করে, তাহলে তোমাকে তো কিছু পজিটিভ অ্যাকশনও নিতে হবে, তবে তোমাকে পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে বা তুমি পজিটিভিটির দিকে যেতে পারবে। এই কাজগুলো এমন কিছু কঠিন কাজ নয়, কিন্তু অনেকে অনেক কিছু করতে বলতে পারে। এগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, এবং বলছি আমার কথা শুনে বুঝতে পারছি আমি কতটা কনফিডেন্সের সাথে তোমাদের এই কথাগুলো বলছি। তুমি করেই দেখো না, অনেক কিছু তো করলে। এই কাজগুলো যদি না করে থাকো, একবার চেষ্টা করেই দেখো। তোমাকে প্রণাম করতে গেলে তার জিএসটি দিতে হবে না, নিজের মা বাবা
বাবাকে প্রণাম করবে, নিজের গুরুজনদের সম্মান করবে, নিজের ভগবানকে মন দিয়ে ডাকবে। যে শক্তিটার জন্য তোমার প্রতিটা দিন যাচ্ছে 24টা ঘন্টা, সেই শক্তিটাকে রেসপেক্ট করবে। সেই শক্তিটাকে দিনের শেষে বা দিনের শুরুতে গ্র্যাটিটিউড জানাবে বা নিজের মন থেকে তাকে বলবে যে তুমি যা আমায় দিয়েছো আমি তাতেই খুশি, তোমার জন্যেই আমি দেখতে পাচ্ছি এই সুন্দর তোমার প্রকৃতির সৃষ্টিটা। এইভাবে যদি এক্সপ্রেস করো নিজেকে, নিজের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হবে, নিজের জীবনে পজিটিভিটি এমনি আসবে। এইগুলো কোনো থিওরিটিক্যাল ব্যাপার নয়, এগুলো শুধুমাত্র বলছি আর তুমি হয়তো কিভাবে নিচ্ছ বা কিভাবে হয়তো ভাবছো যে এগুলো তো পরিবর্তন হয়। তুমি করেই দেখো, পরিবর্তনটা যখন আসবে তখন তুমি বুঝতে পারো কিছু না কিছু পরিবর্তন তুমি ফিল করতে পারো। একদিনে পারবে না, তবে মাঝখানে করার পর অবশ্যই পারবে। এই ভালো অভ্যাস, এই ভালো গুণ, এই ভালো হ্যাবিট তোমার জীবনে পরিবর্তন আনবেই আনবে। তোমাকে কবচের মতো ঘিরে রাখবে, কোনো নেগেটিভিটি তোমাকে ছুঁতে পারবে। যে অভ্যাসগুলো বললাম, যে প্রশ্নগুলো করলাম, সেগুলো নিজের মধ্যে রেখে এই অভ্যাসগুলোকে কাজে লাগানোর চেষ্টা করো। রাত্রে শোবার আগে অবশ্যই নিজের ঠাকুরকে ডেকো, নিজের ইষ্ট দেবতাকে ডেকো মনের ভেতর থেকে, আর মা বাবাকে অবশ্যই প্রণাম করো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যা শুনলে অবশ্যই নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করো। আজকের জন্য এইটুকুই বন্ধুরা, আমি থাকছি তোমাদের রিক। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি কোনো প্রবলেমস থাকে সেই বিষয়ে আমি তোমাদের সাথে নতুন ভিডিও করে আলোচনা করব। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। ভালো থেকো সবাই।